রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন ও শুভেচ্ছা বার্তা পত্রিকা প্রকাশ লালগোলা বঙ্কিম স্মৃতি সমিতির পরিচালনায় এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ভাইচারা, মহব্বত, ভালোবাসার বার্তা প্রদান করলেন উদ্যোক্তারা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালগোলা থানার ওসি অমিত ভকত, কার্তিক মহারাজ, ভগবানগোলা এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক জাকির হোসেন, প্রাক্তন আইপিএস রবীন্দ্রনাথ সরকার, লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী দাস, স্বপন কুমার রায়চৌধুরী, এছাড়াও বিভিন্ন সমাজসেবী, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, নাচের স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হওয়া বিশেষ অতিথি এবং শিক্ষক ও ভগবানগোলা এলাকার বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন তিনি তার বক্তব্যে বললেন, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সকলকে শান্তি সম্প্রীতির বার্তা প্রদান করছি এবং অনুষ্ঠানে আগত সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রছাত্রীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তারা যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস, বিডিও, ডিএম হয় তার জন্য আবেদন রাখছি। কমিটির সভাপতি শেখর কুমার ঘোষ তিনি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনীর কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন। এছাড়াও তিনি আরও বলেন, লালগোলায় যে সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোকে ঐতিহাসিক হিসেবে স্বীকৃতি দেওয়া, পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, জায়গাগুলো সুন্দর জায়ন করা এবং পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই সমস্ত বিষয়ে আমরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দরবার করেছি। এছাড়াও এই বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মীরা ভারত মহান। লালগোলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। এখানে নজরুল ইসলাম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন, এটা কিন্তু লালগোলা শুভেচ্ছা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে প্রতি বছর একই জিনিস পালিত হয়। কি বলতে চাইবেন অনুষ্ঠান উপলক্ষে? দেখুন, আমরা তো সংস্কৃতি হারিয়ে ফেলেছি। আজকে আমরা মানুষ ছাত্রছাত্রীদের মধ্যে দেখছি প্রচন্ড একটা উৎসাহ, কি বলতে চাইবেন? অনুষ্ঠান তো তাদেরই, ছাত্রছাত্রীদের তো অনুষ্ঠান, তারা এই অনুষ্ঠানগুলোকে তুলে ধরে, তাদের মধ্যে স্বাভাবিক কিন্তু একটা আগ্রহ থাকে এবং তারা এই সুন্দরগুলোকে অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে পার্টিসিপেট করা করে আমরা তাদেরকে সহযোগিতা করি, যাতে তারা এই অনুষ্ঠানগুলো আরও ভালোভাবে আগামী দিন করতে পারে। এইটাই আমাদের মূল উদ্দেশ্য। আমার নাম বলছেন? আমার নাম হচ্ছে জাকির হোসেন, আমি লালগোলা শুভেচ্ছা সংস্কৃতি মঞ্চের আজকে লালগোলা বঙ্কিম স্মৃতিচর্চা সমিতি ও লালগোলা শুভেচ্ছা সাংস্কৃতিক মঞ্চ দুটো সংগঠনেরই অর্গানাইজার আমরা, দুটো সংগঠনের প্রেসিডেন্ট আমরা প্রতি বছরের মতো এবছরও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের আমরা সন্ধ্যা স্মরণ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করেছি লালগোলা ডাকবাংলায় মনিটরিয়াম হলে। এই অনুষ্ঠান আয়োজনের মুখ্য উদ্দেশ্য কি আপনার? এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা সম্প্রীতির একটা বাতাবরণ গড়ে উঠুক এবং এই অনুষ্ঠানে কার্তিক মহারাজ যেমন এসছেন, আইপিএস অফিসার প্রাক্তন রবীন্দ্রনাথ সরকার এসছেন, ডক্টর প্রবাল দিয়ে প্রফেসর কলকাতা কলেজ, প্রিন্সিপাল কলেজ, গোরাচাঁদ চ্যাটার্জি নার্কোটিক ডিপার্টমেন্টের অফিসার, লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি, এছাড়া সকল স্তরের কালচারাল প্রিয় গুণীজন, বড় ছোট মা বোনেরা একত্রিত হয়ে যে মিলন মেলায় পরিণত হয়েছে, এই মিলন মেলার মধ্যে দিয়ে যে আমাদের সম্প্রীতি, শান্ত অনুষ্ঠান পরিচালনা, আনন্দ, কালচারকে তুলে ধরা। লালগোলা যে বর্ডার এলাকা বা বদনামের এলাকা তা নয়, লালগোলায় কাজী নজরুল ইসলাম তার ছেলে যখন মারা যান বুলবুল, তখন আমাদের লালগোলায় ম্যান একাডেমির প্রধান শিক্ষক বরদাচরণ মজুমদারের কাছে তিনি যোগাসনের জন্য শিক্ষা নেওয়ার জন্য এসেছিলেন। কাজী নজরুল ইসলাম লালগোলায় যে রাজকালী বাড়ি, সেখানে তিনি শ্যামার সঙ্গীত গানও করে গেছেন এবং এখানে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট যখন
কর্নেল ডাফিং ওনাকে হত্যা করার চেষ্টা করেন। উনি যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট বহরমপুরে ছিলেন, তখন এই লালগোলার যে রাজা, যেই রাজার নামকরণে এই হলঘর, রাজা যোগীন্দ্রনাথ নারায়ণ রায়, তার আমন্ত্রণে লালগোলা রাজ গেস্ট হাউসে তিনি 3 মাস অতিথি হিসাবে ছিলেন। এবং গেস্ট হাউসের অপোজিটে যে কালীবাড়ি, সেই কালী মূর্তি শিকল দিয়ে বাঁধা। সেই পরাধীন ভারত যখন পরাধীনতার মধ্যে দিয়ে চলছে, ইংরেজের শাসন শোষণের মধ্যে দিয়ে অত্যাচারিত হচ্ছে, তাই শৃঙ্খলাবদ্ধ শিকল দিয়ে বাঁধা কালীর সঙ্গে ভারতবর্ষের তুলনা করে তিনি এই লালগোলাতেই বন্দে মাতরম জাতীয় সঙ্গীতের তিনি লিখেছিলেন। এবং আনন্দমঠ যে উপন্যাসটি, তার লেখার সূচনা এখানে চুঁচুড়াতে শেষ করেছিলেন, কিন্তু সূচনা এখানে। তাই আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেমন লালগোলার সংস্কৃতিকে ধরে রাখতে চাইছি, লালগোলার সম্প্রীতিকে ধরে রাখতে চাইছি। লালগোলা বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় যেহেতু বন্দে মাতরম আনন্দমঠ লিখেছেন, এই জন্য ওই রাজ হেরিটেজটাকে হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষণা সরকারকে করার জন্য আমরা আবেদন রাখছি। বঙ্কিম সভাকক্ষ, কালচারাল হল এবং সারাউন্ডিং এরিয়াটা, যে আমাদের এই যে অনেক দেবদেবতাদের মন্দির আছে, সেটা পর্যটন কেন্দ্র হিসাবে এটা চিহ্নিতকরণ বা সরকার কর্তৃক স্বীকৃতি, এবং ভোটিং সিস্টেম, যে লালদিঘিটা আপনার যে কলকলিটা আছে, তার ভোটিং সিস্টেম সহ সৌন্দর্যায়ন এটা করার জন্য সরকারের কাছ থেকে আমাদের কমিটি দাবি তুলেছে। চিঠিপত্র করা হয়েছে কমিটির পক্ষে? চিঠিবদ্ধ প্রধানমন্ত্রীর দপ্তরে করা হয়েছে। আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2বার তদন্ত করে গেছেন, পজিটিভ রিপোর্ট দিয়েছেন। রাজ্য সরকারের কাছে, প্রাক্তন রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি। এবারও মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন পাঠাচ্ছি এবং তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। খুব শীঘ্রই আমাদের দাবি সনদ আমরা জমা দেব, যাতে এটা হেরিটেজ বিল্ডিং হিসাবে করা হয়, পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয় এবং এটা বঙ্কিম কালচারাল হল করা হয় এবং এই ভিত্তিক একটা যে সারাউন্ডিং এরিয়াটা সৌন্দর্যায়ন করা হয় তার দাবি হয়। তার মাধ্যমে সরকারের যেমন টিকিট সিস্টেম করে লেভি আদায় হবে, তার মাধ্যমে যেমন হাজারদুয়ারি ভিত্তিক অনেক দোকানপাট করে বেকার ছেলেরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। হেরিটেজ বিল্ডিং পর্যটন কেন্দ্রকে ভিত্তি করে অনেক ছেলেরা এখানে কাজও পাবে, ব্যবসা করার সুযোগ পাবে। যদিও সেটা সরকারের অধীনে দোকানপাটগুলো ভাড়ার সিস্টেম করে দিলেও, যেমন বহরমপুর মিউনিসিপ্যালিটি দোকানপাটগুলো দিয়েছে, আমরা সেই উদ্দেশ্যে একদিকে স্বীকৃতি দান, কর্মসংস্থান, সরকারের লেভি আদায়, তিনটারে শেষ সময় দাবির সঙ্গে দিল এবং লালগোলার শব্দ জড়িত, লালগোলার সংস্কৃতির জড়িত। আপনার নামও পরিচয়? আমার নাম হচ্ছে, ভালো নাম শেখর কুমার ঘোষ, ডাক নাম বাপি ঘোষ। আমি লালগোলা বঙ্কিম স্মৃতিচর্চা সমিতি ও লালগোলা বঙ্কিম স্মৃতিচর্চা সমিতি কিন্তু আমাদের গভর্নমেন্ট রেজিস্ট্রেশন প্রাপ্ত, এবং লালগোলা শুভেচ্ছা সাংস্কৃতিক মঞ্চের সভাপতি।